বোর্ডার গাভাস্কার ট্রফির সেই মুহূর্তটা ভুলে যাওয়ার নয়। ঋষভ পান্ত থার্ড ম্যান অঞ্চলে অকারণ এক শট খেলে ক্যাচ দিয়ে ফিরছেন আর ধারাভাষ্য কক্ষে বসে ক্ষোভ উগরে দিচ্ছেন সুনীল গাভাস্কার। স্টুপিড স্টুপিড স্টুপিড। গাভাস্কারের রাগের সুরে যে হতাশা ছিল সেটা বোঝার জন্য ক্রিকেট বিশ্লেষক হওয়ার দরকার নেই। ম্যাচ পরিস্থিতির সঙ্গে পান্তের শটের কোনো মিলই ছিল না, তাই কিংবদন্তি ব্যাটার চিৎকার করে বলে উঠেছিলেন, ওইখানে দুইজন ফিল্ডার আছে, তোমার ওখানেই খেলতে হবে। আগেরবার এই শট খেলতে গিয়ে মিস করেছিলে, এখন দেখো কিভাবে আউট হয়েছো। তারপর আরো নির্মম এক বাক্য, তুমি তোমার দলকে ডুবিয়ে এসেছো, তোমার এই ড্রেসিং রুমে যাওয়ার দরকার নেই, তুমি অন্য পাশের ড্রেসিং রুমে চলে যাও। ক্রিকেট বিশ্বে এই মন্তব্য নিয়ে কম আলোচনা হয়নি, কিন্তু পান্ত তিনি অন্য ধাতুতে গড়া মানুষ। গাভাস্কারের করা কথাগুলোকে সিরিয়াসলি না নিয়ে বরং সেটাকে পরিণত করলেন হাসির খোরাকে। আইপিএল 2025-এর আগে এক বিজ্ঞাপন চিত্রে দেখা গেল ভিন্ন এক পান্তকে স্টুডিওতে বসে গাভাস্কারের মতো করেই বলার চেষ্টা করছেন স্টিউপিড স্টিউপিড স্টিউপিড, বারবার রাগান্বিত স্বরে, গম্ভীর অভিব্যক্তিতে, যেন সেই পুরনো দিনের ঘটনার মজার পুনরাবৃত্তি। এই না হলো পান্ত, তিনি এমনই হাসি ঠাট্টার মধ্যেই কঠিন বাস্তবতাগুলো সামলে নেন। উইকেটের পেছনে তার সংলাপ, প্রতিপক্ষকে বিদ্রূপ, সতীর্থদের সঙ্গে রসিকতা, মাঠে ছটফটানি, সব মিলিয়ে ক্রিকেটকে শুধু খেলাই নয় বিনোদনের উৎস বানিয়ে ফেলেন। তবে এবারের সময়টা একটু ভিন্ন। দিল্লি ছেড়ে লখনৌ সুপার জায়ান্টসের নেতৃত্বভার কাঁধে তুলে নিয়েছেন তিনি। দায়িত্ব অনেক বেড়েছে। মজার মানুষ তো তিনি আছেনই, কিন্তু এই মজার মানুষ এবার কি আসল পরীক্ষায় টিকে থাকতে পারবেন? নেতৃত্বের নতুন অধ্যায়ে গাভাস্কারের স্টুপিড মন্তব্যের জবাব কি তিনি তার ব্যাট আর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে দেবেন? অপেক্ষা শুধুই সময়ের। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।